আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ইসলামের একটি অন্যতম স্তম্ভ রোজা। রোজা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় সাওম বা সিয়াম। রোজার অর্থ হলো বিরত থাকা, সংযত থাকা ইত্যাদি। নিয়ত সহকারে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার প্রাণাহার, কামাচার এবং পাপাচার থেকে বিরত থাকার নাম রোজা। রোজা এমন একটি সার্বজনীন ইবাদত যা রোজাদারকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ প্রভৃতি থেকে রক্ষা করে। এ রোজা একজন মানুষকে দান করে ধর্মীয় মূল্যবোধ, নীতি নৈতিকতা, অন্তরের পবিত্রতা ও চিন্তাধারার বিশুদ্ধতা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, তার পূর্বে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সবের নিয়তে রমজান মাসে রাতে ইবাদত করবে, তার পূর্বে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সবের নিয়তে কদরের রাতে ইবাদত করে কাটাবে, তার পূর্বে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা সব ইবাদত বন্দেগী থেকে রোজাকে আলাদা মর্যাদা দিয়েছেন। যেমন তিনি হাদিসে বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা শুধু আমার জন্য, আমি এর প্রতিদান দেব। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমাকে অতি উত্তম কোনো নেক আমলের নির্দেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি রোজা পালন করো, মনে রেখো এর সমমর্যাদার কোনো আমল নেই। হযরত আবু হুমামা রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি কাজের নির্দেশ দিন যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করব। আল্লাহর রাসূল বললেন, তোমার জন্য অপরিহার্য হলো রোজা রাখা, কারণ এর কোনো তুলনা নেই। এরপর থেকে মেহমানের আগমন ছাড়া আবু হুমামার বাড়ি থেকে দিনের বেলায় কখনো দোয়া উঠতে দেখা যেত না। তার বাড়ি থেকে দিনের বেলায় দোয়া উঠলে দেখলেই মানুষ বুঝতো আজ তার বাড়িতে মেহমান আছে। জান্নাতে একটি ফটক আছে, তার নাম রায়ান। কিয়ামতের দিন সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে, অন্য কেউ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে না। ঘোষণা দেওয়া হবে, রোজাদাররা কোথায়? তখন তারা উঠবে, তারা ছাড়া অন্য কেউ যাবে না। যখন তারা জান্নাতে প্রবেশ করে ফেলবে, তখন রায়ান ফটক বন্ধ করে দেওয়া হবে, সুতরাং আর কেউ এই ফটক দিয়ে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মাঝে একটি পরীক্ষা তৈরি করে দেন, যা আকাশ ও জমিনের দূরত্বের মতো। রোজা এমন একটি আমল যাতে কোনো লোক দেখানো ভাব থাকে না, বান্দা ও আল্লাহর মধ্যকার একটি অতি গোপন বিষয়ে। নামাজ, যাকাত, হজ সহ অন্যান্য ইবাদত বন্দেগী পালন করলে তা দেখা যায়, পরিত্যাগ করলেও বোঝা যায়, কিন্তু রোজা পালনের লোক দেখানো বা শোনানোর ভাব থাকে না। ফলে রোজার মধ্যে আল্লাহর প্রতি একনিষ্ঠতা ও নির্ভেজাল ও বেশি থাকে। আসুন আমরা রোজার গুরুত্ব মাহাত্ম্য বুঝে রোজা পালন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।